সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদিন মুসল্লি হইয়া ইমামের পিছনে ইক্তেদা করেছে নামাজ পড়ার জন্য। যখন নাকি মুসল্লি হইয়া নামাজের কাতারে দাঁড়ায়া গেলেন, ইমাম সাহেব নামাজের মধ্যে তেলাওয়াত করেছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই আয়াত যখন নাকি ইমাম সাহেব নামাজের মধ্যে তেলাওয়াত করলেন, জামানার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নামাজ ছেড়ে দিয়ে জমিনের মধ্যে লুটায়া পড়ে গেলেন। জমিনের মধ্যে পড়ে গেলেন, আর কোনো কথা বের হয় না, কথা বলতে পারে না, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। কি ব্যাপার? ইমাম সাহেব মাযহাবের ইমাম যিনি, এইভাবে জমিনের মধ্যে কেন পড়ে গেলেন? নামাজ শেষ হয়ে যাওয়ার পরে ওনার মাথার মধ্যে পানি ঢালা হলো। মাথাতে পানি ঢালার পর হুঁশে আনা হলো। যখন নাকি উনি হুঁশে আসলেন, আসার পরে বললেন, ওগো ইমাম, এইভাবে জমিনের মধ্যে আপনি লুটাইয়া পড়লেন, কারণ কি? ইমাম আবু হানিফা বলেন, ও আমার ভাইয়ারা, তোমরা তো খালি আয়াত, আল্লাহর কোরআনের আয়াত কানে শোনো, তার মর্মার্থ ভাব অর্থ তোমরা জানো না। যেই নাকি ইমাম সাহেব নামাজের মধ্যে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন এই আয়াত তেলাওয়াত করেছে, জাহান্নামের আয়াত। আয়াতের অর্থ হলো আল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে আলাদা করে দিবেন নেককার বান্দা থেকে। আমি ইমাম আবু হানিফার বড় ভয় হয়, ওই দিন নাকি মহান আল্লাহ আমাকে নেককার বান্দার দল থেকে আলাদা করে দেয়। এই জন্যে আমি জাহান্নামের ভয়ে আমি আর বরদাস্ত করতে পারলাম না। আল্লাহর জাহান্নামের ভয়ে আমি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলাম। ইমাম আবু হানিফা কি পরিমাণ আল্লাহকে ভয় পেতেন, জাহান্নামের কথা শোনার পরেই উনি জমিনের মধ্যে পড়ে গেছেন। এই জন্য আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে, সারা কোরআন শরীফের ভিতরে জাহান্নাম ও জান্নাতের আলোচনা সরে চিটে করেছেন। এর কারণ হলো এমন মুমিন বান্দা আছে জান্নাতের নাজ নিয়ামতের কথা শুনিয়া বেশি সুখ হইলেও মানুষ বরদাস্ত করতে পারে না, একবার নীরব হয়ে যায়। বেশি দুঃখ হইলেও মানুষ বরদাস্ত করতে পারে না, নীরব হয়ে যায়। বেশি সুখও ভালো না, বেশি দুঃখও ভালো না। এখন ঠিক না? বেশি সুখ হইলেও মানুষ নীরব হয়ে যায়। এক ছেলেরে মনে করেন যেন বাপে বাড়ি ভিড়া বিক্রি করিয়া লন্ডনে পাঠাইছে। এখন বাড়ি ভিড়া বিক্রি করার পরে বাপে অন্যের বাড়িতে ভাড়া থাকে, ছেলে লন্ডন গিয়া কিছুদিনের ভিতরেই আরও আত্মীয় স্বজনের কাছ থেকে কিছু টাকা হাওলাত করিয়া প্রায় 50 লক্ষ টাকা বাড়িতে ভাড়াইয়া দিছে। যেই মাত্র বাড়িতে ভাড়াইয়া দিছে, এই 50 লাখ টাকা বাড়িতে আসার পরে যখন বাপের কাছে আইছে, বাপে যখন বেড কিস খুলিয়া দেখে যায় 50 লক্ষ টাকা, তখন বাপে 50 লাখ টাকা আমার ছেলে ভাড়াইছে, সিল্লিদা টাকা শেষ। বেশি আনন্দ, এত টাকা জীবন তো দেখছে না, এক সিল্লি মেরে আপনার টাকা শেষ। তাহলে বেশি আনন্দ হইলেও মানুষ নীরব হয়ে যায়, আর বেশি দুঃখে যখন দুঃখ হয় তখন মানুষ আস্তে আস্তে নীরব হয়ে যায়। জন্য মহান রব্বুল আলামিন জান্নাতের আলোচনা একসাথে করেন নাই, জাহান্নামের আলোচনাও একসাথে করে নাই, বিক্ষিপ্ত আকারে একবারে সরে সিটে পুরা কোরআন শরীফের ভিতরে করেছে, যাতে মানুষের ভিতরে অনুশোচনা আসে, মানুষের ভিতরে ভয় আসে। কিন্তু তারা জাহান্নামের আয়াত শুনলে নামাজের মধ্যে বেহুশ হয়ে যেত। আর আমরা এমন এক জামানার মধ্যে আয়া পড়ছি, এই যে হুজুররা জুমার দিন জান্নাত জাহান্নামের আলোচনা করে, হ্যাঁ, সুদ ঘুষের আলোচনা করে, জিনা ব্যভিচারের আলোচনা করে, দুর্নীতির আলোচনা করে। আচ্ছা বলেন তো দেখি, সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজি এ আবার ডাবা খাওয়া কমছে না বাড়ছে? আরো এখন কমছে না বাড়ছে? তার মানে বোঝা গেল আমরা এক কান দিয়া শুনে আর কান দিয়া। আরে আমার গ্রামের ভিতরেও ইয়াবা ডাবা আরো কিতা কিতা খায়, এমনও আমি তথ্য পাইছি।
আবার যারা যারা এর সাথে জড়িত হেরা আবার দলীয়ভাবেও জড়িত। আওয়ামী লীগের দোহাই দিয়া, আওয়ামী লীগের বড় নেতার লোকে ছবি দিয়া হ্যাঁ এবার ব্যবসা করে দেশ। আছে না নাই? আছে না নাই? সমাজের মধ্যে ফাতি নেতা দাবি করে আমি নেতা, প্রিন্সের সাথে আমার ছবি আছে, অমুকের সাথে আমার ছবি আছে, অমুক এমপির সাথে আমার ছবি আছে। এটার দোহাই দিয়া ইন্ডিয়ার থেকে এটা ট্যাবলেট আইন না এলাকার যুবকদের এই ট্যাবলেট বিক্রি করে। কোনো কোনো যুবক তো বেশি ট্যাবলেট খায় একবারে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে গা। এমন ঘটনাও এই সমাজের মধ্যে ঘটছে। আমার কথা হইল, যেই নেতা ইয়াবা আর ডাবা খাওয়ায়া এলাকার যুবকদের চরিত্র নষ্ট করে, এমন নেতাকে এলাকার লোকেরা যদি একবার গণধুলাই দিতে পারে, এর বাপের জিন্দেগিতে আর কোনোদিন নেতাগিরি করবে না। কিন্তু আমরা মুরব্বীরা দেখে না, হ্যাঁ বিরুদ্ধে কথা কোন যেত না, এত চরিত্র মানা উল্টা পাল্টা বহা দেয়। মুরব্বীরা ফাঁস কাটায় যা, অন্যরকম মুরব্বীরা কিছু কয় না, তো আমরা গেলে কইতাম আরে বাবা, মুরব্বীরা যদি প্রতিবাদ করে তাহলে যুবকরা পিছন দিক দিয়ে সাহস পায় বেশি। এজন্য যেই জায়গায় অন্যায় হবে ওই জায়গায় প্রতিবাদ করতে হবে। যদি প্রতিবাদ না করেন তাহলে জিন্দিগিভর জুলুম আর অত্যাচারের মধ্যে আমাদের জীবন শেষ হয়ে যাবে। লক্ষ্য করে দেখেন, 5ই আগস্ট যখন নাকি বাংলার সর্বস্তরের মুসলমান তথা সব মানুষ যখন এক হইয়া ঐক্য হয়ে যখন নাকি জালেম সরকারের বিরুদ্ধে 5ই আগস্ট আন্দোলনের তীব্র আন্দোলন গড়ে তুললেন, সবাই যখন মাঠে নামে গেছে, তখন জালেম সরকার আমার দেশ থেকে পালায়া যেতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন? এটার দ্বারা বোঝা যায় সবাই মিল্লা যদি আন্দোলন নামা যায় তাহলে যেমন তেমন লোক হোক না কেন পালায়া যাইতে বাধ্য হবে। যেরকম ঠিক না? এজন্য আওয়ামী লীগের কিছু কিছু ফাতি নেতা আছে সমাজের মধ্যে। আওয়ামী লীগরা সবচেয়ে বেশি নষ্ট করছে সমাজের কিছু ফাতি নেতা। এই ফাতি নেতারা সবচেয়ে নষ্টর মূল, এরা সমাজের মধ্যে সবচেয়ে বেশি জুলুম অত্যাচার করেছে। এজন্য আমি মনে করি যেই ফাতি নেতা এলাকার মধ্যে গজাইব, দুর্নীতির পক্ষে ধরা খাইলে, জিনার পক্ষে ধরা খাইলে, ইয়াবা ডাবার পক্ষে ধরা খাইলে, দরিয়া এলাকার লোকরা এমন গণধুলাই দিবেন আর জিন্দিগিতে কোনোদিন নেতা দাবি করতো না। ঠিক হয়ে যাবো। এই জন্য আমার মায়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আলোচনা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। দুইটি কারণে মানুষেরা জাহান্নামে যাবে। তার মধ্যে 1 নম্বরে কারণ হলো ফাআম্মা মান তাগা, যারা দুনিয়াতে সীমা লঙ্ঘন করবে, সীমা লঙ্ঘনকারীরা জাহান্নামে যাবে। সীমা লঙ্ঘনকারী কয় আমার ভাইয়েরা, তাফসীর হক্কানির ভিতরে সীমা লঙ্ঘনের অনেক ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম। তার মধ্যে 1 নম্বরে ব্যাখ্যা হলো সীমা লঙ্ঘনকারী তাদেরকে বলা হয় যারা আল্লাহর জমিনে থাকে কিন্তু আল্লাহকে মানে না। তারা হলো 1 নম্বরে সীমা লঙ্ঘনকারী। আল্লাহর জমিনে থাকিয়া আল্লাহর আলো বাতাস বুক করে, আল্লাহর নাজ নিয়ামত বুক করিয়া এরপরে আল্লাহকে মানে না। তারা হলো 1 নম্বরে সীমা লঙ্ঘনকারী। আমি জিজ্ঞাসা করতে চাই, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? যারা আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে তাকিয়া আল্লাহ মানে না, আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে না, যাদেরকে নাস্তিক বলা হয়, এরাই আল্লাহ তাআলার কাছে সবচাইতে বড় সীমা লঙ্ঘনকারী। এমন লোক আছে না নাই? আরো জোরে এখন। তারা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে না। ভাই গো, এই জামানায় নয়, আগের জামানায় ছিল। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, উনাকে এক নাস্তিক বলে, আরে ইমাম, তোমরা বলো আসমান জমিন একজনে চালায়, আমি বিশ্বাস করি না। ইমাম আবু হানিফা বলে, আসমান জমিন কেমন করে হয়েছে? নাস্তিক বলে, মহাকাশে একটা লোহার টুকরা ছিল, ওই লোহার টুকরাটা ফুটে গেছে, এই
ফুটে যাওয়ার পরে কিছু অংশ আসমান হয়েছে, কিছু অংশ জমিন হয়েছে। ইমাম আবু হানিফা কয় না, আসমান জমিনের পিছনে একজন বানানেওয়ালা আছে। নাস্তিক কয় আমি বিশ্বাস করি না, তোমার সঙ্গে আমার ডিবেট হবে, বাহাস হবে। আবু হানিফা কয় কবে বাহাস করবেন? বলে আগামীকাল 2টায় বাহাস হবে আপনার সঙ্গে। আবু হানিফা তার সঙ্গে বাহাসের ডেট করলেন। এবার নাস্তিকের সঙ্গে বাহাস হবে আগামীকাল বিকাল 2টায়। ইমাম আবু হানিফা যাইতে যাইতে 1 ঘন্টা সময় লেট করলেন, দেরি করলেন। 3টায় হাজিরা দিলেন। নাস্তিক কয় মোল্লাদেরকে এই জন্য আমি বলা হয় না, আসার কথা ছিল 2টায়, আইসে 3টায়। কথা কাজে ঠিক নাই। আইবার কথা 2টায়, আইসে 3টা। মৌলবী লোকের বাসনা করতাম। ইমাম আবু হানিফাকে দেখেন আসতে আমার একটু সমস্যা হয়েছে। রাস্তা তো নদী পথে, আসতে একটা খাল বিল ভরে, বিশাল বড় নদী ভরে। তো আমি নদীর ঘাটে এসে দেখি নৌকা নাই। এখন আমি কেমনে পার হই? তখন তাকায় দেখি একটা গাছ বিশাল বড়। গাছের কাছে গিয়ে বললাম, গাছ রে তুই কাঠ হয়ে যা। গাছ এবার কাঠ হয়ে গেলেন। কাঠকে বললাম, কাঠ রে যেহেতু মিস্ত্রি নাই, তুই একটা নৌকা হয়ে যা। কাঠ আপনা আপনি নৌকা হয়ে গেছে গা। নৌকারে কইলাম মানুষ তো নাই, আমি একাই, আমি তো নিজে নৌকা বাইতে পারি না। ওরে নৌকা তুই আমার আপনা আপনি পার করে দে। ওগো ভাই, ওই নৌকাটা আমার আপনা আপনি করে পুরাটা নদী পার করে এপার থেকে ওই পারে পার করে দিলেন। নাস্তিক কয় দেখছস মৌলবীর মাথাতে নষ্ট হয়েছে। এটা কেমনে সম্ভব? গাছ আবার কাঠ বই কেমনে? কাঠ আবার নৌকো কেমনে? মিস্ত্রি সারা নৌকো আবার মাঝি সারা, তারা ফার ফুরছি কেমনে? এটা পুরা ফা বলে গেছে গা। হুজুরের মাথা মুথা ঠিক নাই। আরে মিয়া, নৌকা বানায় তো মিস্ত্রির প্রয়োজন, আর নৌকা পার করতে গেলে তো মাঝির প্রয়োজন। মাঝি ছাড়া তো নৌকা পার হওয়া যায় না, মিস্ত্রি ছাড়া তো নৌকা বানানো যায় না, মানুষ ছাড়া তো কাঠ ছিলানো যায় না। ইমাম আবু হানিফা বলেন তাই যদি হয় তাহলে তুমি বলছো এই যে এই আসমান জমিন এটা এমনিতেই হয়েছে। ও নাস্তিক শুনিয়া রাখো, যদি একটা কাঠ বানাইতে গেলে, নৌকা বানাইতে গেলে মিস্ত্রির প্রয়োজন হয়, আর নৌকা পার করতে গেলে মাঝির প্রয়োজন হয়। নাস্তিক ভালো করে শুনে রাখো, আল্লাহ আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, এটা এমনিতে হয় নাই, এটার পিছনে একজন বানানেওয়ালা আছে, তিনি হলেন আমার আল্লাহ। নাস্তিকের জবান বন্ধ হয়েছে, আর কোনো কথা নেই। তাহলে সীমা লঙ্ঘনের 1 নম্বরে ব্যাখ্যা হলো যারা আল্লাহর অস্তিত্বকে, আল্লাহর জমিনও থাকে, আল্লাহকে মানে না, এরা হলো সীমা লঙ্ঘনকারীর 1 নম্বর কাতারে। হ্যাঁ, আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা, 1 নম্বরে যারা সীমা লঙ্ঘন করবে তারা হবে জাহান্নামে। সীমা লঙ্ঘনের 1 নম্বর ব্যাখ্যা করেছে যারা আল্লাহর জমিনে থাকিয়া আল্লাহকে মানে না, এরা হলেন 1 নম্বর। 2 নম্বরে আমার ভাইরা সীমা লঙ্ঘনকারী 2 নম্বর ব্যাখ্যা করেছে যারা আল্লাহ মানে, নবীও মানে, কিন্তু আখেরি নবী মানে না। একদল আসেনি, আল্লাহ মানে, নবী মানে, কিন্তু আখেরি নবী মানে না। আহমদিয়া কাদিয়ানির জামাত, যারা কাদিয়ানি দাবি করে আমার নবীর আখেরি নবী মানে না, এরা হলো আল্লাহ মানে, নবীও মানে, কিন্তু আমার নবীর আখেরি নবী মানে না। আল্লাহ কয় ওরা হলো সীমা লঙ্ঘনকারী। ওরে ভাই, তুমি আখেরি নবী কেন মানো না? আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমি আমার নবীর খাতামুন নবীন বানাইয়া পাঠিয়েছি। আল্লাহর হাবিব বলেন, আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না। এমন সর্বশ্রেষ্ঠ নবী পাইয়া যারা নবীকে আখের নবী মানে না, এরা হলো সীমা লঙ্ঘনকারী, এরা হলো নিমুখ হারাম। আরে ভাই, তুমি আমার নবীরে কেন মানো না? এমন নবী তো দুনিয়াতে খুঁজে পাইবা না। আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী, ইমামুল আম্বিয়া নবী, যেই নবীর উপরে মহান আল্লাহ, আল্লাহর ফেরেশতারা সহ দুরূদ শরীফের আমল করে, দুরূদ শরীফ পড়ে আমার নবীর উপরে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ কয় রে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ আমার ফেরেশতারা সর্বদাই আমার হাবিবের উপরে দুরূদের আমল করতে থাকি। তাহলে আমার ভাইয়েরা, সীমালঙ্ঘনের 2 নম্বরে ব্যাখ্যা, যারা নবীর মানে না তারাও হলো সীমালঙ্ঘনকারী। এমন দয়ার নবী কোথায় পাইবা? এই নবীকে তোমরা আখেরি নবী মানো না, শ্রেষ্ঠ নবী, সর্বোৎকৃষ্ট মানব আল্লাহর কাছে।